করোনা সংক্রমণ ঠেকাতে দেশে যে কঠোর লকডাউন চলছে, সিলেটের জনশক্তি ও কর্মসংস্থান অফিসের এই চিত্র দেখে তা বোঝার উপায় নেই। উপচে পড়া, ফিরে নেই সামাজিক দূরত্বের বালাই, নেই স্বাস্থ্যবিধি কিংবা ন্যূনতম সুরক্ষার পরিবেশ। অথচ এসব মানুষজন এসেছেন করোনা থেকে সুরক্ষিত থাকতে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন করতে। সরকার করোনা টিকায় অগ্রাধিকার দেওয়ায় খুশি প্রবাসীরা, কিন্তু নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে এসে অভিযোগের শেষ নেই তাদের। ভুক্তভোগী হইলাম আমরা আইসি ভ্যাকসিন মারার লাগিয়া আবার সাথে সাথে ইনো দেখা যায় দলাল আসন, দলাল হলে তারা পয়সা 500 কাছ থেকে 1000 লইয়া তারা ভিতরে হামাইয়া এগুলা কাগজটা আগে আই নয় বা কি আপনার অসুবিধা আপনি কোন এটা তো কইতো না, তখন আপনার নম্বর দিলা, ফোন দেই আমি, আপনি আবার ফোন ধরি না, নম্বর কেন দিলা, কেন দিয়ে আমরা রানি করেন কোন কারণে, আমরা কি অন্যায় করছি নাকি? এটা নানা কারণে টানা 3 দিনে এসেও অনেকে পারেননি নিবন্ধন করতে। আবার কারো কারো কাছ থেকে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। শৃঙ্খলা না থাকায় কেউ আগে এসেও পাচ্ছেন না নিবন্ধনের কাগজ, আবার কেউ বা পরে এসেও নিবন্ধন করে ফিরছেন বাড়ি, এমন অভিযোগ নিবন্ধন করতে আসা অনেক প্রবাসীর। তো আমি একটু আগে কথা বলতে আপনাদের এইরকম ধাক্কা মারে, বলে যে বেটা বাইরে যা আর সব কিছু বন্ধ করে দিব, তোর ফাইল যা আছে সব সিরিয়া ফেলাই দিব, এরকম খারাপ ব্যবহার করে। ফ্লাইট জুনের 6 তারিখ আসলে মিস হয়ে গেছে। এখন তারা যে ব্যবস্থা করার, খালকে আইসি আইয়া সিরিয়াল দিছে কইছে খালকে আসার জন্য, কোনো গাড়ি নাই, পুলিশে একটাই, আমরা যে আইতো সমস্যা হয়, লাইন সকাল থেকে দাঁড়াইছি, এখানে লাইনে দাঁড়াইতে পারছি না, তারা তাড়িয়ে দেয়, লাইন সিধা হয় না, এখানে গেলে গালাগালি করে অনেক লোককে। আর সংশ্লিষ্টরা বলছেন জনবল সংকট ও মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে তাদের। তারপরও তারা প্রবাসীদের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এই কার্যক্রমে যারা সম্পৃক্ত আছে বা আমাদের যে প্রবাস কর্মী ফেরত আছে, যারা দুঃখে কষ্টে আছে, তাদের সেবা দিতে পারছি যে আমরা সময় মতো, জানি না কতটুকু আল্লাহ সাকসেস করবেন, সে আলোকে আমরা আমাদের মতো যথাসাধ্য আমরা চেষ্টা করছি তাদের সেবাটা দেওয়ার জন্য। আর সেবার মূল কারণ হলো বিদেশ ফেরত কর্মী যারা ভিসা আছে, দেশ ছুটিতে আসছে, যেতে পারছে না, তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, সেটা দেশবাসীর জন্য একটা শুভ সংবাদ। আল্লাহর রহমতে এই শুভ সংবাদের আলোকে আমাদের এই কার্যক্রম সফলভাবে এটা হবে। তাছাড়া আমাদের দেশের যে প্রবাসী কর্মীরা আসছেন, তাদের রেজিস্ট্রেশন করতে এখন বাধ্যতামূলক করা হচ্ছে, যেহেতু তাদের ভ্যাকসিন দিতে হবে। এই রেজিস্ট্রেশন না করলে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভ্যাকসিন দিবে না। এই রেজিস্ট্রেশন করার উদ্দেশ্য হলো একটা তালিকা তৈরি করা, এই তালিকার মাধ্যমে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিতে পারব। তবে ভোগান্তি এড়াতে যে কেউ চাইলে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই নিবন্ধন করতে পারবেন। এজন্য কর্মসংস্থান অফিসে সশরীরে আসারও কোনো দরকার নেই, জানালেন সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট।